বাংলাদেশের সকল জনপ্রিয় পত্র-পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের আজকের শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন। প্রধানমন্ত্রীর চা চক্রে রাজনীতিবিদদের মিলন মেলা। নির্বাচন বাতিল করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। 1000 বছর আগের সিলেবাস অনুযায়ী এসএসসির পরীক্ষা। দেশ এগিয়ে নিতে তরুণদের মেধা কাজে লাগাতে হবে, বললেন পররাষ্ট্রমন্ত্রী। 5 বছরের আগে নির্বাচনের দাবি বাচ্চাদের আবদার ছাড়া কিছু না, ঐক্যফ্রন্টের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী। এত সুযোগ সুবিধা দেওয়ার পরও দুর্নীতি করলে রক্ষা নেই, বললেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। দূরপাল্লার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। মেক্সিকোতে 6.5 মাত্রার ভূমিকম্প। দৈনিক ইত্তেফাক। অনড় সুলতান মনসুর, সংকটে গণফোরাম। চট্টগ্রাম ও ঢাকা বোর্ডে 10 কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা। সোমবার দেশে ফিরছেন এরশাদ। মেয়ে অনার্স শিক্ষার্থী, বাবা দাখিল পরীক্ষার্থী। ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচন দাবি অসাংবিধানিক, বললেন আইনমন্ত্রী। মিতুর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন। বাংলার মানুষ ডিডির হাত থেকে মুক্তি চাই, মমতাকে উদ্দেশ্য করে মোদি। যুক্তরাষ্ট্রের অপরিণত নেতাদের সঙ্গে সংলাপ নয়, বললেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বাংলা ট্রিবিউন। পরীক্ষা চলাকালীন বাংলা প্রশ্নপত্র ফেসবুক ও হোয়াটসঅ্যাপে। চুরি যাওয়া অর্থ ফিরে পেতে বেশি দিন লাগবে না, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সুলতান মনসুরের শপথ আটকানোর সুযোগ নেই। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত নয়। বর্তমান সরকার ও ইসির অধীনে আর কোনো নির্বাচন নয়, বললেন কাদের সিদ্দিকী। জাপার সাফিনের মনোনয়ন বাতিল। মিয়ানমারে সূচি মিলিটারি দ্বন্দ্ব প্রকট হওয়ার আভাস। রিজার্ভ বাড়াতে পাকিস্তানকে 250 কোটি ঋণ দিচ্ছে চীন। প্রথম আলো। চা চক্রে সম্পর্ক ঝালাই করছেন প্রধানমন্ত্রী, বলল জাপা। সুবর্ণচরে এবার ধর্ষণের শিকার স্কুল ছাত্রী, গ্রেপ্তার 2। প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টায় যুক্ত হলে কঠোর ব্যবস্থা, বললেন শিক্ষামন্ত্রী। বিএনপির আবদার শিশুদের কান্নাকাটির মতো, বললেন তথ্যমন্ত্রী। ধর্ষণের পর নারীকে ইয়াবায় ফাঁসালো পুলিশ। বিএনপি বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ, বললেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রে ঝেঁকে বসেছে মেরুর শীত, মৃতের সংখ্যা 21। সমকাল। অর্ধশত কেন্দ্রে পুরনো প্রশ্নে পরীক্ষা, প্রথম দিনে অনুপস্থিত 10,000। দ্রুত পণ্য খালাসে 16 ধাপে ঘুষ। 100 কোটি টাকার মালিক বক্ষব্যাধি হাসপাতালের হিসাবরক্ষক। ইইউ নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী, বলল রাষ্ট্রদূত। আমাদের সময়। বিএনপির উদ্দেশ্যে নাসিম বলেছেন, সংসদে এসে আমাদের নাজেহাল করুন। শ্বশুর শাশুড়িকে নির্যাতন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রেপ্তার। বাংলাদেশ ব্যাংকের রাজকোষ চুরি, যেভাবে টেকনিক্যাল সহায়তা দেবে নিউ ইয়র্ক ফেড। বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি বছরে বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে $100 কোটি। প্রিয় দর্শক, প্রতিদিন জনপ্রিয় সংবাদপত্রের শিরোনামগুলো জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আমি সাইফ সালমান আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।